আমাদের কাছে সংখ্যা গণনা করার একটা খুবই ভালো পদ্ধতি আছে 0 1 2 3 4 5 6 7 8 9 ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এত সুন্দর সুন্দর সংখ্যা পদ্ধতি আমরা যখন অলরেডি আবিষ্কার করে ফেলেছি, তখন কেন আমাদের অযথা হচ্ছে 0 আর 1 মাত্র এই দুটো ডিজিট দিয়ে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করতে হলো? এটা হচ্ছে জগতের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কেন আমরা অযথাই হচ্ছে যে কাজটা করতে গেলাম। দেখো, আসলে আমরা অযথা কাজটা করিনি, বরং আমাদের ভাগ্য খুবই ভালো যে কোন একজন বিজ্ঞানী এই 0 এবং 1 দিয়ে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন। কারণ এই যে তোমরা আমার ভিডিওটা দেখছো বা তোমরা হচ্ছে এখন মোবাইলে সুন্দর করে ফেসবুকিং করছো, যাই করো না কেন পুরো কম্পিউটারের জগৎটাই হচ্ছে এই 0 আর 1 দিয়ে চলে। তো 0 আর 1 যদি না থাকতো তাহলে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিস আমরা গঠন তো করতেই পারতাম না, তার উপর দিয়ে আমাদের পুরো আইসিটি জগৎটাই একদম ধসে পড়তো। তো আসো এখন তোমাকে বোঝাই যে কেন আমাদের এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা এত বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা পরীক্ষায় আসে, দ্যাটস ওয়াই সেটা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য। সো বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এক নাম্বার জিনিস হচ্ছে, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের আছে মাত্র কি 0 আর 1। তো একটু লিখতে হবে আমাদেরকে যে বৈদ্যুতিক ভোল্টেজের বৈদ্যুতিক ভোল্টেজের বৈদ্যুতিক ভোল্টেজের হাই এবং লো, হাই এবং লো অবস্থা 0 এবং 1 দ্বারা প্রকাশ করা যায়। এর অর্থটা কি? এর অর্থটা খুবই সিম্পল। আমাদের ইলেকট্রিসিটি মূলত দুটো পসিবল কেস হতে পারে, আইদার সে আছে অথবা সে নাই। এর অর্থ হচ্ছে যে ইলেকট্রিসিটি প্রেজেন্স আর অ্যাবসেন্স এই দুটো স্টেটেই কিন্তু চলতে পারে। এজন্য আমরা যেটা করেছি, আমরা সুন্দর করে বৈদ্যুতিক ভোল্টেজের হাই এবং লো, হাই ভোল্টেজ মানে হচ্ছে এখন বিদ্যুৎ চলছে একটা তার দিয়ে বা একটা যে কোনো যন্ত্র দিয়ে, লো মানে হচ্ছে এখন সেখানে কোনো ধরনের ইলেকট্রিসিটি পাস হচ্ছে না। এই দুটো পসিবল কেসকে আমরা খুব সুন্দর করে হচ্ছে 0 এবং 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এর অর্থ হচ্ছে আমরা বিভিন্ন বৈদ্যুতিক সিগন্যালকে খুব সহজেই একটা থিওরির মাধ্যমে এক্সপ্লেন করার ক্ষমতা রাখি এই সংখ্যা পদ্ধতি দ্বারা। তোমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে বিদ্যুতের হাই এবং লো ভোল্টেজ আপনি 0 আর 1 দিয়েছেন, বাট এত কমপ্লেক্স করার তো কিছু নাই। আপনি তো চাইলে বিদ্যুতের বিভিন্ন ভোল্টেজের মান, যেমন 0 মানে 0 ভোল্ট মানে হচ্ছে 0, 1 ভোল্ট মানে 1, 2 ভোল্ট মানে 2, আপনি তো এভাবে হচ্ছে যে 10টা ভিন্ন ভিন্ন ভোল্টেজের মানকে ভিন্ন ভিন্ন মান দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতেন। সমস্যা কোথায়? অনেক বড় সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে, তাহলে বৈদ্যুতিক যে সার্কিটগুলো আছে সেগুলো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেত। একই সাথে আপনাকে অনেক বেশি তার ব্যবহার করতে হতো, আর তার ব্যবহার করা মানে হচ্ছে আপনার প্রত্যেকটা এই যে ইলেকট্রনিক যন্ত্রপাতি প্রত্যেকটা দাম বেড়ে যেত। এত কস্টিং আমরা অ্যাফোর্ড করতে পারতাম না। দ্যাটস ওয়াই আমরা যেটা করেছি, আমরা এই সিম্পলিফিকেশনের জন্য আমরা বৈদ্যুতিক ভোল্টেজে শুধুমাত্র হাই এবং লোকে 0 এবং 1 দ্বারা প্রকাশ করার মাধ্যমে এই সংখ্যা পদ্ধতি দিয়ে মূলত পুরো ডিজিটাল ইলেকট্রনিক্সটাকে হচ্ছে যে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি বা হচ্ছে ফরম্যাট করার চেষ্টা করেছি। তাহলে আমরা লিখতেই পারি এই বৈদ্যুতিক ভোল্টেজের হাই এবং লোকে খুব সহজে 0 আর 1 দ্বারা যেহেতু প্রকাশ করা যায়, তাই বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে সকল ডিজিটাল ইলেকট্রনিক্সকে আমরা হচ্ছে থিওরিটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তাহলে এই হচ্ছে আমাদের বৈদ্যুতিক হাই এবং লো ভোল্টেজ। এটা হচ্ছে 0 ভোল্ট, আর সাধারণত 5 ভোল্ট হচ্ছে যে এরকম হয়। তো 0 আর 5 হচ্ছে আমাদের কোনো পার্টিকুলার হচ্ছে যে ভ্যালু না, বরং বলা যায় যে আসলে 2 থেকে 5 ভোল্ট, 2 থেকে 5 ভোল্ট এই অংশটাকে হচ্ছে যে আমরা হাই ভোল্টেজ বলি, আর 0 থেকে 0.8 ভোল্টেজটাকে আমরা হচ্ছে লো ভোল্টেজ বলি। 0.8 থেকে 2 পর্যন্ত অংশকে আসলে আমরা কোনো ধরনের হাই বা লো আকারে হচ্ছে যে আখ্যায়িতই করি না। এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ একটা নিউট্রাল বা সেফ জোন, এবং এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হয়তো বা অন্য কোনো এক সময় করব, আজকে না। আজকে আমি জাস্ট হচ্ছে যে বেসিকটা বুঝিয়ে দিয়ে তোমাদের পরবর্তী অংশটাতে চলে যাচ্ছি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের বৈদ্যুতিক ভোল্টেজের হাই এবং লো অবস্থার ব্যাখ্যা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, মানে দ্বিতীয় রিজনটা, নট প্রশ্ন, এটা হচ্ছে দ্বিতীয় রিজন যে কেন আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি এত গুরুত্বপূর্ণ। একটু আমরা লিখে ফেলবো। সুইচ অন এবং অফ খুব সহজেই 0 এবং 1 দ্বারা ব্যাখ্যা করা যায়। আমাদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি যখন আমরা কাজ করি তখন আমাদেরকে প্রায় সুইচ থাকে, রাইট? এবং সুইচ অন এবং অফের মাধ্যমে আমরা অনেক সময় হচ্ছে অনেক ধরনের কাজকে বাস্তবায়ন করি। তখন আমরা যদি বৈদ্যুতিক সিগন্যালের 0 বা 1 আমরা যদি কখনো সুইচ অন করি, তখন আমরা খুব সহজে হচ্ছে 0টাকে রিপ্রেজেন্ট করে দেই, সরি 1 থাকলে
1 থাকলে অনকে রিপ্রেজেন্ট করি, আর যদি আমাদের কখনো 0 থাকে তখন আমরা অফকে রিপ্রেজেন্ট করি। এইভাবে আমাদের অনেক সময় যেটা বাস্তবে আমরা সুইচ অন অফ এর কাজটা করে থাকি সেটাকে আমরা অনেক সময় 0 এবং 1 দ্বারা থিওরিটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাটস ওয়াই এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আরেকটা আমাদের রিজন রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক কোর। ম্যাগনেটিক কোরের ঘূর্ণন, ম্যাগনেটিক কোর এর ঘূর্ণন আমাদের দুই দিকে হতে পারে। একটা হচ্ছে অ্যান্টাই ক্লকওয়াইজ বা যেভাবে আপনারা প্রোনাউন্স করেন অ্যান্টি ক্লকওয়াইজ, আর হচ্ছে ক্লকওয়াইজ। এই দুইভাবে হচ্ছে আমাদের এটা ঘুরতে পারে, এদিকে এদিকে। আর আমরা এই দুই দিকের ঘূর্ণনকে কিন্তু 0 আর 1 দ্বারা প্রকাশ করতে পারি। তার আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ইলেকট্রনিক্সের বেশিরভাগ যে আমাদের বাস্তবিক চিত্রগুলো, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মাত্র দুটো অবস্থায় বিরাজ করে, হয় 0 অথবা 1। এবং এ কারণে আমাদেরও এমন একটা সংখ্যা পদ্ধতি থাকলে খুব সুবিধা হতো যাদের মাত্র দুটো পসিবল স্টেটই রয়েছে, হয় 0 অথবা 1। এবং এ কারণে আমরা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে এই পুরো ডিজিটাল ইলেকট্রনিক্সটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই চ্যাপ্টারে তোমরা যখন সামনে অন্যান্য বিভিন্ন যন্ত্র পড়বে, যেমন অ্যাডার, এনকোডার, কাউন্টার, রেজিস্টার, দেখে প্রত্যেকটা যন্ত্রই হচ্ছে 0 এবং 1 এর উপর ডিপেন্ড করে হচ্ছে যে অর্গানাইজ করা হয়েছে বা বানানো হয়েছে। তখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে যে কেন প্রত্যেকটা ছোটখাটো হচ্ছে যন্ত্র বা সার্কিটকে আমরা 0 এবং 1 দ্বারা খুব ইজিলি হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাটস ওয়ান অফ দি বিগেস্ট রিজন ওয়াই আমরা মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি দ্বারা পুরো আমাদের বাইনারি জগৎটা বা বলতে পারো হচ্ছে আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্সের জগৎটাকে ব্যাখ্যা করেছি। তাহলে এই ছিল বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব।